এই প্রশ্নটা সময় আসে, এই কাস্টমাইজেশন বাটন, এই যে RC2-তে C1 এবং C2, এই যে এটাও কাস্টমাইজেশন বাটন, আপনারা যারা এনসিডি ব্যবহার করেন, এই যে FN। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে, যেন ইউটিউব অ্যালগরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। মনে করেন যে আমি এটা ক্লিক করলাম, গেম বোর্ডটা খুব ডাউন করলাম, ডাউন করা খুব বেশি ইম্পর্টেন্ট এখন আমার কাছে। সো একটা চাপ দিলাম, তাড়াতাড়ি নিচু হয়ে গেল। তারপরে আমি চাইতেছি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরে যাক। সো আমি C2 চাপ প্রেস করলাম, এটা অটোমেটিক্যালি আসলে ঘুরে গেল। সো আমি দেখাবো যে এই কাস্টমাইজেশন বাটনটা কিভাবে আসলে চেঞ্জ করতে পারেন আপনি আপনার যেই দুটা সেটিংস মোস্ট ফেভারিট বা পছন্দ, সো সেই দুইটাকে আপনি এই C1 এবং C2-তে সেটিং করতে পারেন। সো এটা হইতেছে এখনকার মিশন। প্রথমে চলে যাবেন 3 ডটে চলে যাবেন, 3 ডটে যাওয়ার পরে চলে যাবেন কন্ট্রোলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বাটন কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার ড্রোনের যে বাটনগুলো আছে এইগুলো সবগুলোই মোটামুটি আপনি চেঞ্জ করতে পারবেন বা ওকে। সো প্রথমে চলে গেলাম আমরা C1 এবং C2, এইখানে আছে। এটা আছে প্রথমে C1, আপনি C1-এ মানে হইতেছে এই বাটনটা, C1 মানে হইতেছে এই বাটনটা। সো এইখানে প্রেস করলে আপনি কি চান, সো এইখানে আমি প্রেস করলাম। সো এইখান থেকে দেখেন আপনি ফলো, তারপরে অক্সিলারি লাইট, মানে হইতেছে কি আমাদের ড্রোনের নিচে লাইট আছে, সো যদি এটা চাপ দেন লাইট জ্বলবে। সো ক্রুজ কন্ট্রোল, ভিশন অ্যাসিস্ট, মানে বিভিন্ন ধরনের আছে। এবং চাইলে আপনি এখানে এই যে এই জিনিসগুলা সেট করতে পারেন, ঠিক আছে। আর অলরেডি এখন দেওয়া আছে টিল ডাউন গিম্বল, ওকে। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে C2 হইতেছে ক্যামেরা দেওয়া আছে, ঠিক আছে। ক্যামেরা হইতেছে আপনার ঘুরে যাবে আর কি। কন্ট্রোলে কি দেওয়া আছে, এখানে কিছু দেওয়া নেই। C2-তে দেওয়া আছে আপনার ক্যামেরা দেওয়া আছে, এই যে পোর্ট্রেট হয়ে যাবে ল্যান্ডস্কেপ মোড থেকে, মানে দুইটা আসলে সুইচ করবে আসলে, এই হইতেছে বিষয়। সো এইখানে চাইলে আপনি আপনার মতো করে এই C1 এবং C2-তে বাটন মানে আপনি চাইলে আপনার ফেভারিট সেটিংসগুলো সেট করে রাখতে পারেন।